করাবো। দেখুন আর এই চঞ্চল ঘোষ স্যারের যে লসগু গসগু চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে প্রথম পার্টের কিছু অঙ্ক করিয়ে দেবো আর একটা পার্টে শেষ করে দেবো। তাই দেখো প্রথমে কি অঙ্ক কি বলেছে, বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপরটি কত। তাহলে আমি আগেও করেছি আবারও বলছি যে লসাগু ইন্টু গসাগু সমান সমান কি সংখ্যা দুটির গুণফল, লসাগু ইন্টু গসাগু সমান সমান কি সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণ ফল, তাই না? তাই লসাগু আর গসাগু কত বলেছে আমাদের 315 আর 7, তাই লসাগু কত বলেছে আমাদের 315, গসাগু কত বলেছে আমাদের 7, একটি সংখ্যা কত বলেছে 35, অপরটি কত ধরে নেবো যে কোনো একটা কিছু ধরে নেবো এক্স ওয়াই যা খুশি। যদি কাটাকাটি করে দেখো কত হবে 5 7 35, 5 এদিকে হবে, 5-এর সঙ্গে কাটাকাটি করলে কত হবে 5 6 30, 5 3 15, তাহলে কত হবে 63 আমাদের কী হবে এদের অপর সংখ্যাটি দাঁড়াবে। তো এখানে দেওয়া নেই কিছুই, তাই এখানে কোনোটিই নয় অ্যান্সার হবে। অ্যান্সার কত হবে এটা 63। দেখো এই জিনিসটা এই ফর্মুলাটা কোথায় থেকে নিয়ে আসি আমরা, যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির কি গুণফল। এটা আমরা বলবো কীভাবে, যে কেন বলবো দেখো আমি কেন বলবো সেটা একটু বলে দিই। তো সাপোজ দুটো সংখ্যা নাও, সাপোজ আমি একটা সংখ্যা নিলাম 6, একটা সংখ্যা নিলাম 8, এই দুটো সংখ্যা, তাহলে এই দুটো সংখ্যার গুণফল কত 6 ইন্টু 8 48, 6 আর 8-এর লসাগু কত হবে এলসিএম বা লসাগু, এলসিএমকে ইংরেজিতে কী বলে লসাগু বলে, বাংলায় বলে লসাগু। দেখো 6 8-এর লসাগু কত হবে, 6 8-এর লসাগু বলতে পারি আমরা 6 8-এর লসাগু 24, আর এই 6 আর 8-এরই গসাগু কত হবে এইচসিএফ মানে গসাগু কত হবে 2 3 6 2 4 8 2। তাহলে এই লসাগু আর গসাগুর গুণফল লসাগু ইন্টু গসাগু মানে 24 ইন্টু কত 2, যদি আমি করি 24 ইন্টু 2, 24 ইন্টু 2 করলেও কত আসবে আমাদের 48 আসবে। তাহলে আমরা ফর্মুলা কোথা থেকে পেয়েছি বুঝতে পারলে, যে সংখ্যা দুটির গুণফল মানে 6 আর 8-এর গুণফল কত হয়েছিল 48, সেটা তাদের কি লসাগু আর গসাগুর গুণফলের সমান। তাহলে এখান থেকেই আমরা ফর্মুলায় আসি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। চলো প্রথমের অঙ্কটা অ্যান্সার পুরোটাই নেওয়া হবে, পরে অঙ্কটা দেখি চলো। তাহলে একই অঙ্ক বলেছে আর অত আর কিছু বলবো না। তাহলে আমরা কী জানি লসাগু ইন্টু গসাগু সমান সমান কত 385 আর 11 বলেছে, আর এদের একটি সংখ্যা 55 বলেছে, অপরটি কত বার করতে বলেছে। তাহলে লসাগু ইন্টু গসাগু, তাহলে 385 ইন্টু কত 11 সমান সমান একটা সংখ্যা কত বলা আছে 55, অপর সংখ্যা কত ধরে নেবো এক্স। 55 দিয়ে কাটাকাটি করলে কত হবে 55, 11 দিয়ে কাটো 11 5 55 কেটে যাবে দিকে, আর 5 দিয়ে কাটলে 5 7 35, 5 7 35, এক্সের ভ্যালু কত আসবে 77। তাহলে অপর সংখ্যাটা কত বলতে পারি আমরা 77। চলো পরেরটা দেখি, বলছি দুটি সংখ্যার অনুপাত 4:5, সংখ্যা দুটি অনুপাত কী বলেছে 4:5, তাদের গসাগু কত বলেছে, তাদের গসাগু বলা আছে 5, সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, তাহলে যদি সংখ্যা দুটি কী বলি তাহলে আমরা কী বলবো যে 4 5 একটা সংখ্যা 20 প্লাস যোগফল যেহেতু বলেছে আর একটা সংখ্যা কত হবে 5 5 25, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে 20 আর 25 যোগ করলে 45 হবে এর অ্যান্সার। তাহলে দেখো কিছু কনসেপ্ট নাও, সংখ্যা দুটি অনুপাত বলেছে 4:5, তাদের গসাগু কত বলেছে 5, তাহলে কেন আমি 5-এর সঙ্গে 4 আর 5-এর সঙ্গে 5 গুণ করে দিলাম, আমরা শর্টে পরে এইভাবেই করবো পরীক্ষা হলে, কিন্তু দেখো কী জন্য করি ধরে নিতে পারি যে আমার একটা সংখ্যা কত 4x, একটা সংখ্যা কত
5x। এদের যদি গসাগু করি তাহলে কত হবে? এক্সই হবে, কারণ গসাগু মানে কি, যে সংখ্যাটা দিয়ে সব কটা যাবে সেটাই আমাদের গসাগু, যে এক্স দিয়েই যাবে সব কটা। তাহলে 4 আর 5 পুরো থাকবে, তাহলে তো গসাগু কত? এক্স। তাহলে এক্সের ভ্যালুই কত দেওয়া আছে আমাদের? 5। ওই জন্য আমরা ডাইরেক্টলি কী করি, যে 4 5 4 20 গুণ করে দিলাম, আর 5 5 25 গুণ করে দিলাম, যে একটা সংখ্যা 20 একটা সংখ্যা 25, দুটো যোগফল হবে 45, তাই না? এবার অনুপাত বলতে কী? দেখো, অনুপাত বলতে কিন্তু সংখ্যা নয়, দুটো কনসেপ্ট নাও। অনুপাত বলতে কিন্তু সংখ্যা নয়, অনুপাত বলতে কোনো জিনিসের তার যে কতটা কোয়ান্টিটি, তাদের কতটা আছে, যে কতটা পরিমাণ। ধরো আমি বললাম আমার কাছে 100 টাকা আছে, আমার বন্ধুর কাছে 200 টাকা আছে, তাহলে আমরা কী বলবো, কী অনুপাত আছে আমাদের টাকাটা? 1:2 অনুপাতে। তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে এই 1:2 দেখে যে এর কাছে কত আছে আর এর কাছে কত টাকা আছে। কিন্তু এটা কনসেপ্ট কি বলতে পারবো, যে এর কাছে যদি 1 টাকা থাকে এর কাছে কত আছে, এর কাছে যদি 1 টাকা থাকে এর কাছে কত আছে? 2 টাকা। এটা হচ্ছে অনুপাতের কনসেপ্ট। ঠিক আছে, চলো পরেরটা দেখি। সেম অঙ্ক, দুটি সংখ্যার, না এখানে একটু আলাদা দিয়ে, দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে, তাদের সমষ্টি দিয়ে দিয়েছে, তাহলে কত জোড়া সংখ্যা হতে পারে তাটা বার করতে বলেছে। তাহলে দুটো সংখ্যার গসাগু কত দিয়েছে? 16। তাদের সমষ্টি কত দিয়েছে? 128। তাহলে আমরা 128কে কত দিয়ে ভাগ করবো? 16 দিয়ে ভাগ করবো। পরে বলছে আগে অঙ্কটা দেখে নাও কী কনসেপ্টে করছে। 16 আর 8 গুণ করলে কত হবে আমাদের? 128। তাহলে 8 হবে আমাদের কি ভাগফল। এই 8টাকে আমরা কি ভাঙবো? দুটো কোপ্রাইম সংখ্যায় ভাঙবো। কী কী প্রক্রমে ভাঙতে পারি দেখো, যদি ভাঙে কী কী আসবে? 1 আর 7-এর যোগফল কত হবে? 8। 8কে আমরা কি প্রকাশ করবো? দুটো কোপ্রাইমের যোগফল প্রকাশ করবো, কারণ এখানে আমাদের কী বলেছে? তাদের সমষ্টি। তাহলে সমষ্টি বলতে 1 আর 7-এর সমষ্টি কত? 8। আবার বলতে পারি 2 আর 6-এর সমষ্টি কত? 8। আবার বলতে পারি 4 আর 4-এর সমষ্টি কত? 8। আবার বলতে পারি 5 আর 3-এর সমষ্টি কত? 8। আর দেখো যাবে না, তারপর আবার 2 6 চলে আসবে, তাহলে ডবল রিপিট করবো না। কিন্তু এর মধ্যে আমরা কোনটা নেবো আর কোনটা নেবো না? আমরা কোপ্রাইম নেবো, তাই না? তাহলে কোপ্রাইম বলতে আমরা 1 আর 7টা পাচ্ছি, আর কটা পাচ্ছি? আর 5 আর 3 পাচ্ছি। 2 আর 6 কি কোপ্রাইম নয়, কারণ 2 আর 3 ভাগ করলে কী হবে? মিলে যাবে। 4 আর 4 ভাগ করলে কী হবে? মিলে যাবে। তাহলে এই দুটোকে আমরা নেবো না। তাহলে কোন দুটোকে আমরা নেবো? 1 আর 7 আর 5 3। তাহলে কত জোড়া সংখ্যা হওয়া পসিবল? তাহলে আমরা বলবো 2 জোড়া সংখ্যা হওয়া পসিবল, তাই না? চলো নেক্সট, চলো ওই দুটি সংখ্যার যোগফল 315, তাদের গসাগু দিয়েছে 35, তাহলে কত জোড়া সংখ্যা? একই অঙ্ক। তাহলে 315 কত দিয়ে ভাগ করবো? 35 দিয়ে। কাটাকাটি করলে কত হবে? যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 6 30, 5 3 15, 5 7 35, 7 9 কত হবে? 63। তাহলে 9। 9কে কীভাবে ভাঙবো? কতগুলোর সংখ্যা আমার বেরোবে সেগুলো বার করবো। 9কে যে কতগুলো সংখ্যা কোপ্রাইমের যোগফল হিসাবে প্রকাশ। তাহলে কী কী বার করতে পারি? 1 আর 8 হতে পারে আমাদের, আর কী হতে পারে? 2 আর 7 হতে পারে আমাদের, 6 আর 3 হতে পারে আমাদের, 5 আর 4 হতে পারে আমাদের। তারপর আবার কি চলে আসবে? 6 আর 3। তাহলে এই চারটের মধ্যে দেখো কোনটা কোনটা আমরা নিতে পারি। 1 আর 8 কোপ্রাইম নিতে পারি, 2 আর 7 কোপ্রাইম নিতে পারি, 3 আর 6কে কোপ্রাইম নয় নিতে পারবো না, কারণ 3 আর 6 কি 3 দুগুণে 6 ভাগ করলে মিলে যাবে, তাহলে এটা বাদ চলে যাবে। আবার 5 আর 4কেও নিতে পারবো। তাহলে আমরা কটা পেলাম? 1টা 2টো 3টে। তাহলে কত জোড়া সম্ভব? 3 জোড়ার পসিবল। চলো পরেরটা দেখি। ওই দুটি সংখ্যার অনুপাত 9:7, তাদের গসাগু দিয়ে দিয়েছে 19, ছোটো সংখ্যাটি কত? একই অঙ্ক। অনুপাত কত দেওয়া আছে? 9:7। গসাগু কত বলেছে? HCF কত বলেছে? 19। তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারছি আমাদের ছোটোটা কোনটা। ছোটো নিশ্চয়ই 9 নয় 7টা। তাহলে 19-এর সঙ্গে 7 কী করে দেবো? গুণ করে দেবো। 19 × 7। তাহলে 19 × 7 গুণ করলে 70 আর 63 কত দাম আমাদের? 133। ভালো করে দেখো কোনটা। 6 7 6 9 7 63, আর থেকে 6 7 7 আর 6 13। তাহলে কত হবে? 133। ছোটো সংখ্যাটা কত হবে? 133। যদি বড় সংখ্যাটা বার করতে বলতো কী করতাম? 19 × 9-এর সঙ্গে গুণ করে দিতাম। তাহলে 9 9 81, আর থাকলো 8, 9 9 8 17, 171 কী করতাম? এর অ্যান্সার করতাম বড় সংখ্যা বললে। বড় সংখ্যা বলে অ্যান্সার কোনটা করতাম? 171। যেহেতু ছোটো সংখ্যা বলেছে অ্যান্সার আমাদের কত হবে? 133। চলো পরেরটা দেখি। দেখো পরেরটা কী বলেছে দেখো। 200 300-এর মধ্যে কোন বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? তা 200 300-এর মধ্যে দেখতে হবে কোন সংখ্যাটাতে 6 8 9 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে আমরা প্রথমে কী করবো? 6
8 আর 9 কী বার করবো, লসাগু বার করবো। তাহলে লসাগু বার করলে কত হবে, 2 3 6, 2 4 8, 9 এখানে থেকেই যাবে। 3 দিয়ে যদি দিই কত হবে, 3 1 3, 4 3 3 9, 3 4 12, 12 3 36, 36 2 72। তাহলে লসাগু কত হবে, 72। কার মধ্যে বলেছে, 200 থেকে 300-র মধ্যে বৃহত্তম সংখ্যা, তাই না? তা 200 থেকে 300-র মধ্যে বৃহত্তম সংখ্যা যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি কী দেখতে পারি যে 300-র কাছাকাছি কোনটা আছে। তাই 300-র কাছাকাছি থেকে 300-কে যদি আমি 72 দিয়ে ভাগ করি কত আসবে, 5 দিলে কী হবে, 5 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাহলে 4 দিলে এর থেকে কম হবে। তাই 4 দিলে কত হবে, 288, তাই না? 4 দিয়ে 288 হবে। তাই 288 আমরা কি বলতে পারি যে 300-র কাছাকাছি আমাদের নম্বর, 300-র কাছাকাছি আমাদের নম্বর কত, 288। তাহলে 288 সংখ্যাটা 200 থেকে 300-র মধ্যে এই 288 সংখ্যাটা কী হবে, ভাগ করলে মিলে যাবে। কিন্তু ভাগ করলে মিললে হবে না, বলেছে কত ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তাহলে এর সঙ্গে কত অ্যাড করে দেবো, 5 যোগ করে দেবো। তাহলে অ্যান্সার কত হবে, 293। অ্যান্সার কী করবো, 293। চলো পরেরটা দেখি। বলছে 400 থেকে 500-র মধ্যবর্তী কোন সংখ্যাকে 12, 16 ও 24 দ্বারা ভাগ করা যাবে। তাহলে একই, তাহলে 12 16 দ্বারা বিভাজ্য হবে বলেছে, শুধু আমাদের লসাগুটা বার করলেই হবে, 12 16 আর 24। লসাগু কত হবে, 2 দিয়ে দিই, 2 6 12, 2 8 16, 2 12 24, 2 দিয়ে 2 3 6, 2 4 8, 2 6 12, 3 দিয়ে যাবে, 3 1 3, 4 থেকে যাবে, 3 2 6। তাহলে 4 2 8, 8 3 24, 24 2 48, 48 2 96। তাহলে লসাগু কত হবে আমাদের, 96। আমাকে বলেছে কি 400 থেকে 500-র মধ্যবর্তী। তাই দেখো 400 থেকে 500-র মধ্যবর্তী একটা প্রসেস কী করতে পারি, যে 400-র কাছাকাছি সংখ্যা দিয়ে গুণ করতে পারি, যেমন আগেরটা করলাম, কিংবা 500-কে ভাগ করতে দেখতে পারি যে সবথেকে বড় কোনটা হবে, কিংবা একটা প্রসেস করতে পারি কি, যে আমরা দেখতে দেখতে যেতে পারি যে 96 ইন্টু 1 কত হবে আমাদের, 96, 96 ইন্টু 2 আমাদের কত হবে, 192। এই 96টাই নিশ্চয় 400 থেকে 500-র মধ্যে নয়, এই 192টাও 400 থেকে 500-র মধ্যে নয়। তারপরে কত দেখবো, 96 ইন্টু 3 গুণ করলে কত হবে, 8, 6 3 18, হাতে 1 27 থেকে 28। এটা আমাদের কি 400 থেকে 500-র মধ্যে নয়। তারপরে কি দেখতে পারি, 4 দিয়ে দেখতে পারি, যদি আমরা 4 দিয়ে দেখি কত হবে, 96 ইন্টু 4, তাহলে 4 6 24, হাতাগুলো 2, 9 4 36 আর 2 38। এটাও আমাদের 300 থেকে 400-র মধ্যে নয়। তাহলে 96 ইন্টু 5 যদি করি কত হবে আমাদের, 0 48, 480। এটা আমাদের কি 400 থেকে 500-র মধ্যে। তাহলে আমাদের এখানে যেটা এটা যেটা অ্যান্সার দেওয়া আছে, কত দেওয়া আছে দেখি, 480। তাহলে 480 কী করবো, 400 থেকে 500-র মধ্যবর্তী সংখ্যা যেটা 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য হবে। চলো পরেরটা দেখি। বলছি দুটি সংখ্যার গসাগু 20, তাদের অনুপাত 3:4, তাদের যোগফল কত। তাহলে আমরা কী জানি, গসাগু যদি জানতে পারি আর তাদের যদি অনুপাত পাই, তাহলে সংখ্যা দুটি আমরা কী কী পেয়ে যাব। তাহলে প্রথম তাদের অনুপাত যেহেতু কত দিয়েছে, 3:4, তাদের গসাগু কত দিয়েছে, HCF কত দিয়েছে, 20। তাহলে একটা সংখ্যা কত বলতে পারি আমরা, 3 20 60। আর একটা সংখ্যা কত বলতে পারি, 4 20 80। যোগ করলে কত হবে, 140। সংখ্যা দুটির যোগফলই চেয়েছে, তাহলে অ্যান্সার কী করবো, তাদের যোগফল 140। চলো পরটা দেখি। বলছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 6 8 10 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আগে দেখি যে 5 অঙ্ক সংখ্যার কোন ক্ষুদ্রতম সংখ্যাটা আর কি 6 8 10 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6 8 10 15-র আগে আমরা কী করবো, লসাগু বার করব। 6 8 10 15 যদি লসাগু বার করি কত হবে, দেখো 120 হবে। তাও দেখিনি, 2 3 6, 2 4 8, 2 5 10, 15 যাবে না, 3 দিয়ে দেবো, 3 1 3, 4 4-এর মতনই থেকে যাবে, 5 দিয়ে যাবে না, 3 5 15। তারপর দেখো 5 দিয়ে যাবে, 1 4 যাবে না, 5 1 5, 5 1 5, তাহলে 4 5 20, 20 দুগুণে 60, 60 দুগুণে 120। তাহলে 120 আমাদের কী এদের লসাগু। আমাদের বলেছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা এত দ্বারা বিভাজ্য। তাহলে লসাগু কত পেয়েছি আমরা, 120। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত জানি আমরা, 1-এর পিঠে 4টে 0। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এ কত দিয়ে ভাগ করব, 120 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে কত দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 900 কত দাঁড়াবে, 60 দাঁড়াবে, 0 4 মিলে গেল, কত নামবে 0।
দেখো তারপরে 3 দিয়ে দিতে পারি, কত আসবে 360, অবশিষ্ট কত আছে 40, আর যাচ্ছে না। বলেছে কত যোগ করতে হবে, তাহলে সাপোজ দেখো 120 দিয়ে যদি আমার পরেরটা দিতে হয় তাহলে মিনিমাম তো আমাকে 1 বসাতেই হবে, তাই না? তাহলে মিনিমাম যদি আমাকে 1 বসাতে হয় তাহলে আমি বলতে পারি 120 একে 120 আমার দরকার। এখানে আমার কত দরকার ছিল, এই 40-এর জায়গায় আমার দরকার ছিল 120, কিন্তু আমি পেয়েছি কত 40। তাহলে এর সঙ্গে যদি আমি 80 যোগ করে দিই তাহলে আমি বলতে পারি না যে 120 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে সংখ্যাটির সঙ্গে যদি এই সংখ্যাটার সঙ্গে যদি আমি 80 যোগ করি তাহলে আমার 120 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অ্যান্সার কত হবে আমাদের 80। চলো পরেরটা দেখি। একই অঙ্ক, 4 অঙ্কের বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 ও 25 ভাগশেষ থাকবে। এখানে কি বলেছে, ভাগশেষ একটা না থেকে কটা আছে, 3টে আছে, তাই না? ভাগশেষ অনেক ক্ষেত্রে একটা থাকে, অনেক ক্ষেত্রে একের অধিক থাকে। তাহলে একের অধিক থাকলে একরকম হবে, একটা থাকলে একরকম হবে। তাহলে দেখো 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা সবাই জানি কটা, 4টে, 9, সেটা 12, 18, 27 দ্বারা কী হবে, বিভাজ্য হবে আগে। তাহলে 12, 18, 27 দ্বারা আগে কোন সংখ্যাটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিভাজ্য, সেটা দেখে নিই। তাহলে এদের লসাগু বার করবো, কত হবে 3 4 12, 3 6 18, 3 9 27, তারপর আবার 3 দিয়ে যাবে, 4 হবে এখানে, 3 দুগুণে 6, 3 3 9, 2 দিয়ে দিতে পারি, 2 দুগুণে 4, 2 1 2 আর 3, তাই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 36, 36 3 108। তাহলে 108 দিয়ে কী করবো, এটাকে আমরা ভাগ করবো। তাহলে 108 দিয়ে যদি ভাগ করি প্রথমে কত দিয়ে যাবে, আমাদের 9 দিয়ে যাবে, 9 দিয়ে কত হবে 972, অবশিষ্ট কত থাকবে 7 9, হাতে 1 8, সরি 7 9, আর এটা কত হবে 7 আর 2 9, কত হবে 27, নামবে কত 9। কত দিয়ে যাবে দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে কত হবে 216, অবশিষ্ট কত হবে 6 আর 3 9, আর এখানে কত থাকবে 6, 63 আমাদের কি থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে আমরা বলতে পারি এই 63টা যদি এখান থেকে বিয়োগ দিয়ে দিই, এই 63টা যদি আমি এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে আমার 108 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আগে বিয়োগ দিয়ে দিই, তাহলে 1 2 3 4, তার থেকে কত বাদ দেবো 63, তাহলে কত অবশিষ্ট থাকবে 6 3 9 9, এই 9 9 3 6 আমাদের কি, যে এই 12 18 27 দ্বারা কী হবে, এরা বিভাজ্য হবে, তাই না? কিন্তু আমাদের তা বলেনি, আমাদের বলেছে বিভাজ্য করলে 10, 16 ও 25 কী থাকবে, ভাগশেষ থাকবে। তাহলে আমরা ডিফারেন্স দেখবো, এই 12 থেকে 10-এর মধ্যে ডিফারেন্স, 18 থেকে 16-এর মধ্যে ডিফারেন্স। দেখো প্রতি ক্ষেত্রে এদের ডিফারেন্সটা কত আসছে, দেখো 2 আসছে, কত আসছে 2 আসছে। তাহলে আমরা 2 যেহেতু প্রতি ক্ষেত্রে আসছে, আমরা কি করব, যে আমাদের এসছে 9 9 3 6, এটা থেকে আরও কত মাইনাস করব, আরও 2 মাইনাস করে দেবো। তাহলে এখান থেকে 2 মাইনাস করলে কত হবে 9 9 3 4, তাহলে 9 9 3 4 আমার কী হবে এক্ষেত্রে অ্যান্সার হবে। চলো আছে নাকি দেখি, 9 9 3 4, প্রথমেরটাই তাহলে কী হবে আমাদের অ্যান্সার হবে 1। চলো পরেরটা দেখি, বলছি দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত এত, তাদের গুণফল। তাহলে আমরা জানি গসাগু দিয়ে দিয়েছে, তাদের অনুপাতও দিয়ে দিয়েছে, সংখ্যা দুটি আগে বার করনি। তাহলে একটা সংখ্যা কত হবে 12 3 36, একটা সংখ্যা কত হবে 12 5 60, এই দুটো গুণফল বলেছে। তো যদি গুণফল করি কী হবে, 6-এর সঙ্গে 36-এ গুণ করলাম আগে, 6-এর সঙ্গে 36-এ গুণ করলে কত হবে 216, তার পিঠে একটা শূন্য বসে যাবে। তাহলে আমরা বলতে পারি 2 1 6 0 এটা অ্যান্সার হবে, তাই না? চলো পরেরটা দেখি, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে এত 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 ভাগশেষ থাকবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা 16, 24 ও 36 দ্বারা ভাগ করলে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কী করে নেব, যে 16, 24 আর 36 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা আছে দেখিনি। তাহলে এদের লসাগু করবো, 2 8 কত হবে 16, 2 12 কী হবে 24, 2 18 36, আবার 2 দিয়ে দেবো, 2 4 8, 2 6 12, 2 9 18, তারপর আবার কত 2 দিয়ে যাবে, 2 1 2, সরি 2 দুগুণে 4, 2 3 6 আর 9 থাকবে, তারপরে কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, দেখো তাহলে 2 থেকে যাবে, 3 1 3, 3 3 9, তাহলে 3 দুগুণে 6, 6 3 18, 18 2 54, 54 2
108, 108 আর 2 216। তাহলে আমরা বলতে পারি যে 16 24 আর 36-এর লসাগু কত হবে? 216। দেখো একটু ছোটো হতে পারে লসাগু, আর একবার দেখে নিই লসাগুটা। 2 8 16, 2 12 24, 2 18 36, 2 4 8, 2 6 12, 2 9 18, 2 দিয়ে আবার যাবে 2 2 4, 2 3 6 9, 3 দিয়ে যাবে, থেকে যাবে এটা 3 3 1 3, 3 3 9, তাহলে 3 2 6, 6 3 18, 18 2 54, 54 2 108 আর 2 116, 216, তাই না? তো 216 যদি হয় তাহলে দেখো তাহলে লসাগুটা দেখিনি আমরা আরেকবার। লসাগুটা যদি গুণ করি কত হবে আমাদের? 3 2 6, 6 3 18, 18 2 36, 36 2 72, 72 2 144। লসাগু কত হবে? 144। এটা ভুল হচ্ছিল প্রথমে, তাই না? 144 যদি লসাগু হয় তাহলে কী হবে? 144 সংখ্যাটা বলতে পারি আমাদের 16, 24 ও 36 দ্বারা ভাগ করলে মিলে যাবে। কিন্তু সেটা তো আমাদের চাইনি, আমার বলছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6, 14, 26 ভাগশেষ থাকবে। তাহলে এদের মধ্যে এদের থেকে এদের ডিফারেন্সটা কত দেখে নাও। দেখো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 10। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স কত? 10। তাহলে 10 যদি ডিফারেন্স হয় এখান থেকে কত বাদ দিয়ে দেবো? 10 বাদ দিয়ে দেবো। তাহলে কত আসবে? 134। অ্যান্সার কী করবো আমরা? 134। চলো পরেরটা দেখি। বলছি তিনটে সংখ্যার অনুপাত 2:3:4। 2:3:4। তাদের গুণফল কত বলেছে? 648। তিনটির গসাগু কত হবে? তাহলে আমাদের গসাগু বার করতে দিয়েছে, তাই না? তাহলে গসাগু কতভাবে আমরা দেখিনি। দেখো এটা অনেক দুভাবে করা যায়। যে সংখ্যা তিনটির গুণফল আমরা ধরে নিতে পারি যে সংখ্যা তিনটি 2x, যদি বড় করে করি একটু, যে 2x একটা, 3x একটা আর 4x একটা, তাই না? সমান সমান 648। তাহলে গুণ করলে কত হবে? 3 3 4 12, 12 2 24। এক্সের সঙ্গে এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার, আর তার সঙ্গে এক্স গুণ করলে কী হবে? এক্স কিউব, সমান 648। যদি কালারে করি 24 দিয়ে কত হবে? 24 2 48, আর 168 থাকবে। 24 3 7 168। তাহলে কিউব তোলাতে গেলে আমরা কী করবো? কিউব রুট। এখানে কিউব সমান কত আসছে আমাদের? 27। এক্সেস কিউব সমান, তাহলে এক্স সমান সমান আমরা কী করতে পারি? যে কিউব রুট 27। তাহলে সমান সমান আমাদের কত আসবে? 3। তাহলে এক্সের মান আমাদের কত আসবে? 3। আর এক্সের মান যেহেতু 3 আসবে, আমরা বলতে পারি যে এক্স মানে আমাদের কি? তাদের গসাগু আসবে। কারণ আমরা কি ধরেছিলাম? সংখ্যা তিনটে, 2x, 3x আর 4x। এদের গসাগু কত হবে? এক্স কারণ 2, 3, 4। যে সংখ্যাটা দিয়ে সব সংখ্যাগুলোকে ভাগ হয় সেটাকেই তো আমরা বলি গসাগু, না? তাহলে এক্স যদি গসাগু হয়, এক্সের মানে কত এসছে আমাদের? 3। তাহলে এক্স সমান সমান আমাদের কত দাঁড়িয়ে যাবে? তিনটির গসাগু 3। আবার অন্য প্রসেসে কীভাবে বলা যায়? যে দেখো প্রথমেই গুণফল বার না করে যদি বলি যে আমাদের যে বেশ পরে তোমাদের এটা শর্ট করে দেবো। চলো নেক্সটটা দেখি। বলছি গসাগু বার করো। তাহলে গসাগু বার করবো এটা 3/5, 36/100। একবার লিখে নিলাম। 3.6 আছে, 0.36 আছে মানে কি লিখতে পারি? 36/100। 0.24 আছে মানে কি লিখতে পারি? 24/100, তাই না? তাহলে এদের কী বার করতে বলেছে? গসাগু। তাহলে যে কোনো ভগ্নাংশের গসাগু বার করতে গেলে আমাদের কী করতে হয় সেটা একটু জানতে হবে। আমরা তো সিম্পল প্রকৃত সংখ্যার করেছি না, তাহলে আমরা ভগ্নাংশ যেগুলো সেগুলোর তো আমরা গসাগু বার করিনি। তাহলে ভগ্নাংশ সংখ্যার গসাগু কী করে বার করে? এর হচ্ছে যে লব আর হর। তাহলে উপরে আমি কি বলেছি? লব লব করে কালি খায়, আর নিচে কে থাকে? হর হর মহাদেব শুয়ে থাকে। তাহলে উপরে আমরা কি বলতে পারি? উপরেরগুলো আমাদের যেটা করতে হয় ভগ্নাংশের লসাগুর গসাগুর ক্ষেত্রে, আমরা কি বার করছি? ভগ্নাংশের গসাগু। ভগ্নাংশের গসাগু। তাহলে আমাদের দেখো ভগ্নাংশের গসাগু বার করার ক্ষেত্রে আমরা কি বলবো? লবের গসাগু বাই হরের লসাগু।
তাহলে আমরা কি বলতে পারি যে 3 36 3 36 আর আমাদের 24, এদের গসাগু কত হবে? নিশ্চয়ই 3 হবে, কারণ 3 সব থেকে ছোট আছে, সব থেকে ছোটোটাকে আমরা কি বলি? গসাগু বলি। তাই 3 আমাদের কি এদের গসাগু হবে। আর লসাগু কত হবে? 5, 100 আর 100, নিশ্চয়ই 100 হবে, তাই না? তাহলে সমান সমান আমাদের কত দাঁড়াবে? পয়েন্ট, 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে 0.03। তাহলে 0.03 এদের কী হবে? গসাগু হবে। অ্যান্সার কী হবে আমাদের? 0.03। এখানে নেই, তাহলে অ্যান্সার কোনটা করবে? যে কোনোটি নয়, তাই না? যদি এটাই ধরো লসাগু বার করতে যেত, যে এই ভগ্নাংশটার লসাগু বার করো, লসাগু বার করার ফর্মুলাটা কি একটু দেখে নাও, একবারেই লিখিনি। লসাগু মানে কী হবে? লসাগু সমান সমান, ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু, ভগ্নাংশে যদি সংখ্যা দেওয়া থাকে, লসাগু সমান সমান লবের লসাগু বাই হরের গসাগু, তাই না? চলো পরেরটা দেখি। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে প্রতি ক্ষেত্রে যেহেতু 1 অবশিষ্ট থাকবে বলেছে, তাহলে আমরা কি করব? আগে 20, 42, 63 আগে লসাগু বার করে নিই। 20, 42 আর 63 কী বার করবো? লসাগু বার করবো। তাহলে প্রথমে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 10 20, 2 21 42, আর যাবে না, এখানে 63 হবে। তারপরে কত দিয়ে দেবো? 3 দিয়ে দিতে পারি, যে 3 এখানে যাবে না, 10 যাবে, 3 7 21, 3 21 63। আবার কত দিতে পারি? 7 দিয়ে দিতে পারি, 10 এখানে থাকবে, 7 1 7, 7 3 21। তাহলে লসাগু কত হবে? 10 3 30, 30 সাথে 210, 210 আর 3 630, 630 আর এটা কত হবে? 1260। এদের লসাগু কত দাঁড়াবে? 1260। তাহলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে বলেছে, তাই না? তাহলে আমরা কী করে দেবো? এখানে প্লাস 1 যোগ করে দেবো। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? 1261। আগেও এগুলো করিয়েছি, তাই অ্যান্সার কত দাঁড়াবে? 1261। চলো পরেরটা দেখি। চলো আজকে নেই, আজ এই পর্যন্তই থাক, পরের দিন আমরা পরে করে দেবো। সেকেন্ড পার্ট তোমাদের পরের ভিডিওতে বানিয়ে দেবো।